এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আর একটা ব্লগ শুরু করছি। তো এই ব্লগটা প্রায় 10 দিন হয়ে গেছে, মানে 10 দিন আগের করা। তো এতদিন পোস্ট করা হয়নি। তো কেন পোস্ট করা হয়নি পুরোটা আজকে আমি তোমাদের বলবো, যে এতদিন আমি লং ভিডিও কেন পোস্ট করিনি, শুধু শর্ট ভিডিওই পোস্ট করেছি। তো কি হয়েছে, 1 মাস ধরে পুরো রেগুলার আমি লং ভিডিও আপলোড করছি। দিয়ে তারপর আবার ভাবলাম যে লং ভিডিও করতে তো অনেকটা টাইম লাগে, এডিট করা, তারপর ভিডিও করা, মানে অনেকটা টাইম লাগে। তো শর্ট ভিডিও করতে অতটাও টাইম লাগে না। টাইম বলতে ওই যে মানে যখন আর কি রেডি হতে হয় তখনই আর কি একটু টাইম লাগে, কিন্তু শর্ট ভিডিও করতে পোস্ট করতে বেশি একটা সময় লাগে না। তারপর আবার নেটও বেশি লাগে না। তো সে কারণে আমি ভেবেছি যে না, কদিন আমি শুধু শর্ট ভিডিওই আপলোড করি। তো সে কারণে আর কি কদিন মানে লং ভিডিও পোস্ট করিনি, শুধু শর্টই পোস্ট করেছি। তো প্রায় 10 দিন হয়ে গেছে, মানে কোনো লং ভিডিও শ্যুটই করা হয়নি, শুধু এই ভিডিওটা আগের করা ছিল। তো ভাবলাম এটাই এখন পোস্ট করে। আর যদি শর্ট ভিডিও আর লং ভিডিও একসঙ্গে আমি দুটোই করতে যাই তাহলে না প্রচণ্ড চাপ হয়ে যায়। তো সে কারণের জন্য কদিন আমি শুধু শর্ট ভিডিওই আপলোড করেছি। তো এটাই হয়েছে ব্যাপার। তারপরে নেটেরও ব্যাপার আছে। তো আমার ফোনে মানে ঘরের মধ্যে তো একদমই নেট পায় না, তো কি বলবো। আর আমাদের তো ওয়াইফাইটাও নেই। তো তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে ওয়াইফাইয়ের 2 মাস রিচার্জ করা হয়নি, তো সে কারণে আর কি কোম্পানির লোক এসে ওয়াইফাইটা খুলে নিয়ে গেছে, দিয়ে বলেছে আবার যখন রিচার্জ করবে তখন নাকি লাগিয়ে দিয়ে যাবে। এটা কি করেছো? ট্রেন বানাচ্ছো? কেন ট্রেন বানাচ্ছো? এটা নষ্ট হয়ে যাচ্ছে না? কি করলো? এই এটা দাও দেখি। এই যে তোমার ঘা কতটা ইয়ে সেরেছে দেখো তো। এই যে এটা এটা দাও, এটা নিয়ে খেলতে হয় না। কি করেছে দেখো তো, পুরো দাগ দাগ হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম যে অয়ন যেই ফোনটায় আর কি ভিডিও দেখতো, তো সেই ফোনটার আর কি ডিসপ্লে ভেঙে ফেলেছে অয়ন, মানে আছাড় মেরেছে, দিয়ে তারপর ডিসপ্লেটা পুরো কালো হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো সেটা আর কি ঠিক করে এনেছে, সেটা ওকে আর কি দেখাচ্ছিলাম যে দেখো ফোনটা ঠিক করে এনেছে ও, সেটাই আর কি দেখছিল। আর আমার কাছ থেকে দেখো কিভাবে নিয়ে নিল। আর ওই যে ওইটার ভেতরে ছিল, ও কখন থেকে ওইটার ভেতরে আর কি ঢোকানোর চেষ্টা করছে। আর অয়ন দেখলে মানে কিভাবে কান্না করছে ফোনটা নেওয়ার জন্য। তো আমি ওকে বলছিলাম যে এখন ফোনটা দেখতে হয় না, পরে ভিডিও দেখো। তো যখন আমি কাছে বসে থাকবো তখন দেখো, না হলে আবার তুমি কখন কি করে ফেলবে। তো সে কারণে আর কি ফোনটা দিচ্ছিলাম না। তো সে কারণে আর কি কান্না করছিল। তো দেখতেই পাচ্ছো মানে ফোনের পাগল, মানে কি বলবো, সব বাচ্চারাই মানে ফোনটা যে এখনকার দিনে যে ফোনটা যে এত পছন্দ করে, তো কি বলবো। তো সে কারণে আর কি প্রচণ্ড কান্না করছিল ফোনটা দিইনি বলে। তারপর দেখো বুঝিয়ে টুজিয়ে এখন চলে আসলাম কলে, তোকেও নিয়ে এসলাম। তো দেখলে ও ছিল আমার পেছনে। তো পেছনে আর কি ঘুরছিল আর কি বেশ করছিল, আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে একটু তো কাজের চাপটা একটু বেশিই থাকে, তাই না। তো বাসনগুলো ধোবো, তারপর আর কি ঘর মুছবো। তো এমনি বিছানা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন ঘরে গিয়ে আর কি ঘরটা মুছে নেব, তারপর স্নান করব, পুজো দেবো, রান্না করব, মানে অনেক কাজ আছে আজকে। তো বৃহস্পতিবার থাকলে যখন রাত্রেবেলা ঘুমাই, মানে বুধবারের রাত্রেবেলা যখন ঘুমাই, তখন এটা ভেবে রাখি যে সকাল সকাল উঠবো, উঠে আর কি সব কাজগুলো সেরে ফেলবো। তো এটাই আর কি ভেবে রাখি। তো দেখো বাসনগুলো ধুয়ে এখন চলে এসেছি ঘরটা মুছে নেওয়ার জন্য। আর আমার জন্য তো মানে এইভাবে বসে বসে আর কি ঘরটা মুছতে বেশি ভালো লাগে। তো একজন বলেছিল যে তুমি মানে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে সবাই এখনকার দিনে, তো সেরকম করে ঘর মুছবে। তো কি বলো তো, আমার না এরকম এরকম করে আর কি বেশি ভালো লাগে। তো ওইভাবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কখনো মুছিনি, তো সে কারণে আর কি আমার এটাই আর কি ভালো লাগে। তো যাই হোক, নিচের ঘরটা মুছে দিয়ে তারপর আবার চলে আসলাম আমার শ্বশুরের ঘরে, ঘরটা মুছে নিচ্ছি। তো চলো কাজগুলো ঝটপট করে নিই। আর আমি ভেবেছি যে মানে ব্লগ আমি শেয়ার করব, শর্ট ভিডিওও শেয়ার করব, কিন্তু ব্লগটা যদিও বা রোজ যদি আমি শেয়ার করতে না পারি, ওই মাঝে মধ্যে আর কি শেয়ার করব। তো এটাই হয়েছে ব্যাপার। তো দেখো ঘর মুছে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর পুজোটা হয়ে গেলে যেন নিজেকে খুব শান্তি লাগে, নিজেকে খুব হালকা লাগে জানো তো, ওই পুজো দেওয়াটা হয়ে গেলে।
তো যাই হোক পুজোটা দিয়ে নেব, দিয়ে তারপর আবার রান্না করব। আর আজকে জানো তো বেশি ফুল পাইনি, তো ওই যে 2-1টা পেয়েছি, আর গাছেও বেশি ফোটেনি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মানে আমাদের রাস্তার সাইডে যে ফুলগুলো ধরে না, সেই ফুলগুলো কারা যেন নিয়ে যায়। তো সে কারণে আর কি বেশি একটা ফুল পাইনি, মানে আমাদের এই পাশে যা ফুল ধরেছিল সেইগুলো দিয়েই আর কি পুজোটা সেরে নিলাম। তো স্নান পুজো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই যে রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের আবার আজকে ইচ্ছা হয়েছে যে ইলিশ মাছ ভাপা খাবে লাউ শাক দিয়ে, তো সেটাই আজকে রান্না করব। তো ওই যে লাউ শাকগুলো এখন এখানে আছে, এখন কেটে নেব। মাছটাও কাটা হয়নি, দেখো জলে শুধু ভিজিয়ে রেখেছি। কি করছো তুমি? দেখো আমি পুজো দিলাম যে ধূপকাঠিটা দিয়ে, ওইটা নিয়ে ও কি করছে। এটা লাগবে না তোমার? ছাকা লাগবে তো দাও, আমার কাছে দাও। ছাকা লাগবে বাবা, আমি রেখে আসি। তো এখন এই যে রান্নাটা করে নেব। আর আমি না এই প্রথমবার ইলিশ মাছ ভাপা দিচ্ছি, তো আগে কখনো দিনে আগে একবার দিয়েছিলাম কই মাছ। তো আমার শাশুড়ি মাকে দেখতাম, মানে আমার শাশুড়ির কাছ থেকেই শেখা এই রান্নাটা। মানে মাছের ভেতরে লঙ্কা, মানে শুকনো লঙ্কা বাটা, তারপর জিরে বাটা, হলুদ লবণ, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপর আর কি কড়াইতে মাছগুলো দিয়ে পাতাগুলো দিয়ে আর কি মানে ওইভাবে আর কি বসিয়ে দেবো। তো অনেকে আবার অনেক রকম করেও করে, অনেকে আবার দেখি লাউ পাতার ভেতরে মাছ দিয়ে তারপর পাতাটাকে মুড়িয়ে বেঁধে নেয়। তো অনেকে অনেক রকম করেই করে। তো আমি আর কি এইভাবেই আমার শাশুড়ি মাকে দেখেছি করতে, তো আমিও সেইভাবেই করি। তো ভেবেছিলাম তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করব, কিন্তু কি আমি মানে ক্যামেরাটাই অন করিনি ফোনের, দিয়ে তারপর পরে দেখছি, দিয়ে তারপর আবার তোমাদের একটু উঠিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে দিয়েছি। তো প্রথমে দেখলে মাছগুলো দিয়েছি, তারপরে আর কি এই যে লাউ পাতাগুলো দিয়ে তারপর পুরো মানে মাছগুলোকে ঢেকে দেবো, দিয়ে তারপর মানে হালকা একটু জল ছিটিয়ে দেবো, দিয়ে তারপর আর কি বসিয়ে দেবো কড়াইতে। তো দেখো বসিয়ে দেওয়ার পর এরকম দেখতে হয়েছে। তো পুরো জলটা যখন শুকিয়ে যাবে তখন আর কি গ্যাসটা অফ করে দেবো। তো দেখো আর একটু জল আছে। তো তারপর আর কি গ্যাসটা কমিয়ে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য। তো দেখো অনেক জামা কাপড় কাচা হয়েছে জানো তো। তো এই জামা কাপড়গুলো কালকে রাত্রে কেচেছিলাম, তো এই যে এখন শুকোলো, এখন আর কি নিয়ে যাব। আর আমার সঙ্গে অয়নে এসছে, আমি একা আসিনি, তো অয়নে এসছে আমার সঙ্গে। আর এখন রোদের যে তাপ, মানে ছাদে আসতেও ইচ্ছা করে না। তাও আবার দেখো এসেছে খালি পায়ে, তবে আজকে রোদের তাপটা অতটা নেই। তো দেখে বুঝতেই পারছো মানে রোদের যে ইয়েটা না, মানে দুদিন খুব বেশি ছিল, তো আজকে আবার একটু কম আছে। তো এই যে দেখো এই সাইডেও কিছু জামা কাপড় মেলা আছে অয়নের, ছোট ছোট জামা কাপড়গুলো না আমি এরকম পাঁচিল দিয়েই দিই, তাহলে ভালো হয়। দড়িতে দিলে না আবার পড়ে যায়, তারপর মানে জায়গায় শর্ট, তো সে কারণে আর কি পাঁচিল দিয়ে মেলে দিই অয়নের জামা কাপড়গুলো। তো দেখো নিচে চলে এসেছি, আর এই যে এরকম দেখতে হয়েছে। তো পুরো ঝোলটা শুকিয়ে গেছে, এখন আর কি পাতাটাকে আলাদা করে পাতাটা আলাদা মেখে নেব আর মাছগুলো আলাদা করে নেব। তো দেখো এই যে পাতাটা মাখা হয়ে গেছে, আর এই যে মাছগুলো। তো অয়নের পাপা তো বেশ পছন্দ করে এই খাবারটা। তারপরে এখানে দেখো একটু শাক ভাজা করছি, তো একটা মাছের মাথা ছিল, তাই দিয়ে আর কি ডাঁটা শাক পেঁয়াজ দিয়ে ভাজা করছি। তারপর দেখো এখন হচ্ছে বিকালবেলা, এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো যাই হোক কি বেশ বলে মতুয়ার দল আসবে ওইখানে অনেক, তো সেইখানে আর কি যাব। হ্যাঁ, হরিচাঁদ গুরুচাঁদের একটা পুজো হয় না, তো সেটাই আর কি। আর অয়ন দেখো এই যে সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, আর ও যে টিপ পরতে এত পছন্দ করে, ও টিপ দেখলে ও তুলে ওর নিজের কপালে পরবে, তো এই করে। তো এই যে আমি রেডি হয়েই গেছি, দিয়ে তারপর অয়নকে রেডি করাবো। অয়নকে আগে রেডি করাইনি কেন বলো তো, ওকে যদি রেডি করিয়ে দিই না ও দৌড়ে বাইরে চলে যাবে, নোংরা টোংরা কেটে একাকার করে দেবে, সে কারণে আমি আগে রেডি হয়ে নিচ্ছি, তারপর যাওয়ার সময় ওকে জামা প্যান্টটা পরিয়ে নিয়ে যাব। তো দেখো চলে এসেছি, এসে আর কি এখানে বসে আছি, তো গান হচ্ছিল, তো সেই গান শুনছিলাম। আর আমাদের বাড়ির একদম কাছে, তো অয়ন দেখো বসে আছে। আর অয়নের না খুব খারাপ একটা অভ্যাস জানো তো, ওর ঠোঁটের শুধু চামড়াটা না তোলে, তো সেটাই তুলছিল আর কি। আর আমি এসছি, আমার শাশুড়ি এসছে, আমার মানে যা এসছে, শুভ এসছে, মানে সবাই এসছি ধরতে গেলে। তো অয়ন দেখো আর কি এখানে মানে খোলামেলা জায়গা পেয়েছে, কিভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। দিয়ে তারপর আর কি ওইখান থেকে মানে পাশের বাড়িতে আর কি খাওয়া দাওয়া হচ্ছিলো, মানে ভাত নিরামিষ ভাত খেতে দিচ্ছিলো, তো সেখান থেকে খাওয়া দাওয়া করে দিয়ে তারপর আর কি বাড়িতে চলে যাব। এখন আমরা বাড়িতে আসলাম, এখন এই যে চেঞ্জ করে নেবো। আর ওইখানে আছে অয়ন। বাবা কি করছো তুমি?
কি করছো? আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর তোমাদেরকে দেখাই, মানে এই যে এটা হচ্ছে মানে আমার সাইড। তো এই সাইডে মানে আমার দুটো রুম আছে, আর হচ্ছে রান্নাঘর, বাথরুম এসব আছে। আর ওই সাইডে আমার যায়। তো এই যে দু পাশাপাশি, মানে আমার এই পাশে যা যা আছে ওই পাশেও তাই সেম। তো যাই হোক, এই যেটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। হ্যাঁ যাবো। আর এটা হচ্ছে আমার ঘর। আমার ঘর আর কোথায়? তো যাই হোক, সবার ঘর। তো চলো।